সাত সকালে রাস্তার পাশের মাঠ থেকে এক ফেরিওয়ালার দেহ উদ্ধার। সোমবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সাইরা বিলাইমারি মাঠ থেকে উদ্ধার হয়। তবে খুন নাকি এর পিছনে অন্য রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম নিমাই সাহা, বয়স 50 বছর। তার বাড়ি মালদহের 16 মাইল থানার বৈষ্ণবনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘ 20 বছর ধরে তুলসীহাটা জোত বহরমপুর এলাকায় বাড়ি করে একাই থাকতেন। বিড়ির ব্যবসা এবং কুরকুরে ও চিপসের প্যাকেট সাইকেলে করে বাংলা ও বিহারে মুদিখানা দোকানে ফেরি করে বিক্রি করতেন। বিকেলে বের হতেন আর রাতে বাড়ি ফিরতেন। ছোট একটি জরাজীর্ণ টিনের ছাউনি দেওয়া ঘরে একাই থাকতেন। তার বাড়িতে প্রতিদিন মানুষের আনাগোনা ছিল, তবে এলাকার মানুষের সঙ্গে বেশি কথা বলতেন না। আজ সকালে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণ করতে গিয়ে দেখেন রাস্তার ধারের জমিতে একজন মৃত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। নির্জন জায়গায় কেউ কি মেরে ফেলে দিয়েছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অ্যাকচুয়ালি মনোরপুর সাইরা থেকে নিয়ে তুলসিহাটাগামী রাস্তা, পিএমজিএসআই রাস্তার পাশে এরকমের একটা মর্মান্তিক একটা হত্যাকাণ্ড হয়েছে রাতের বেলা। এখন আমরা সকালে খবর পেলাম লোকমুখে, এখন দেখতে এলাম, দেখতে সত্যি খুব মর্মান্তিক এবং বিভৎসভাবে মার্ডার করা হয়েছে। পুলিশ এসছে, এখন পুলিশ তার এনকোয়ারি করবে, সততা যাচাই করবে। যেটা দেখে মনে হচ্ছে যে কোনো পূর্ব আক্রোশবশত তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন এর পিছনে কে আছে, কারা আছে, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই বের করবে। এখন এই পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। কেউ বলছে বাইরের মুর্শিদাবাদের ফেরিওয়ালা, যারা ফেরি ওই ফুরকুরে এলাকায় বিক্রি করে। এইভাবেই একটা সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। এখন দেখা যাচ্ছে, দেখি কোথাকার যে সাইকেলটা নিয়ে ফেরি করে বিভিন্ন ফুরকুরে বিক্রি করে, সেই সাইকেলটা রোডে রাখাই আছে। তার মুখটা বিভৎসভাবে থেতলানো রয়েছে, মনে হচ্ছে কিছু কেমিক্যাল দেওয়া হয়েছে। এখন পুলিশ এসছে, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এখন পুলিশ ইনকোয়ারি করেই বোঝা যাবে যে আসল ঘটনাটা কিভাবে মার্ডার হলো বা কারাই এর সঙ্গে যুক্ত। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব হরিশ্চন্দ্রপুরে এই ধরনের হত্যাকাণ্ড যেন না হয়, এবং যারাই করেছে, যারাই এর সঙ্গে যুক্ত, তাদের নির্মম শাস্তি এবং যথাশীঘ্র তাদের আইডেন্টিফিকেশন করে, তাদের ইনকোয়ারি করে, তাদের যথাশীঘ্র অ্যারেস্ট করতে। খুবই ভালো ছিল, কুরকুরি ব্যস্ত, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করছিল না। ইয়ে ছত্রকের দিকে যাচ্ছিল, আপনি কোথায় যাচ্ছিল না যাচ্ছিল একাই। ওর পরিবারকে কোনো দেখেননি? তার পরিবারের লোক কাউকে দেখেনি, একাই আসছে, একাই যাচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে।